আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করতেছি মানে খাবারের সময়। তো আজকে হচ্ছে যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি করতেছে, আর সত্যি কথা বলতে আমাদের ঘরের সবাই মোটামুটি অসুস্থ। আর বেশি অসুস্থ হচ্ছে আমার মেয়ে। মেয়ের হচ্ছে অনেক পরিমাণে জ্বর আসছে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাই নাই, তো ওকে হচ্ছে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে। তো হচ্ছে মানে খিচুড়ি খাওয়ার কথা বলছে, আর যেহেতু বৃষ্টি করতেছে বাইরে, তো খিচুড়ি রান্না করছি। তো আজকের ব্লগটা অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। তো আশা করছি পুরো ব্লগটার সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আর গতকালকে যে ভিডিওটা ছাড়ছিলাম সেটার ভিতরে এই যে আমার হাজবেন্ড বললো অনেকে অনেক মন্তব্য করছেন। তো যার মানে মাইন্ড যেরকম সে সেরকমই কমেন্টস করে। তো যাই হোক, কিন্তু ভিডিওতে কিন্তু টাইটেল অনুযায়ী কাউকে কোনো মন্তব্য করার কথা বলা হয় নাই। তো আপনারা সবাই হচ্ছে যার মন্তব্য থেকে যেরকম কমেন্ট করেন আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই সাথেই থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন। আচ্ছা তোমার আমার দিও পাজামাটা দিও, হ্যাঁ এটা সাথে করবো। ঠিক আছে বলো আচ্ছা ঠিক আছে দিব না। না অনেক সুন্দর হয়েছে। আমি হ্যাঁ ভালো হয়েছে। পছন্দ হয়েছে কালারটা খুব। আমি অনেক খুঁজে আনছি যাতে আপনার ফুটে পড়লে ভালো এই হইলো আমাদের মোটামুটি শপিং। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো চেষ্টা করছি সবার জন্যই যাতে সবার পছন্দ হয় এরকম কিছু আনতে, এরকম কিছু করতে। সবকিছু তো আসলে চাইলে সব সময় সবার মন মতন করা যায় না। তারপরও আমার নিজের ইসের মধ্যে যতটুকু থাকে আমি সবসময় চেষ্টা করি সবারই দিয়া খাইতে, সবারই দিয়া পড়তে। যেমন আমার মা হচ্ছে আমাকে বলতেছিল যে 500 টাকা দিলে কি তার ভাতিজাকে কিনে দেওয়া যাবে কিনা। আমি তার ভাতিজার জন্য কিনেছি, যদিও সেটা অল্প, তবে দিয়েছি, কিনা দিয়েছি যাতে মার মনে কষ্ট না থাকে। মা হচ্ছে তার মানে আমরা একদম জন্ম থেকে দেখতেছি যে আমার আমার মা সবসময় তার ভাইস্তা দিয়া তারপরে পড়তো। তো এই বছরই মনে হয় কোনো না কোনো এখানে হচ্ছে দেখতে পারতেছেন যেহেতু আজকে মানে গতকাল থেকে বৃষ্টির আবহাওয়া, আর আজকে হচ্ছে একদম বৃষ্টি অনেক পড়তেছে। তো এই বৃষ্টি পড়ার কারণে আর মানে ওদের ঘরের সবাই টুকিটাকি একটু অসুস্থ, যার কারণে হচ্ছে রোজা রাখা হয়নি। তো এই কারণেই হচ্ছে এই যে দেখেন বৃষ্টির দিনে হচ্ছে এই যে খিচুড়ি রান্না করেছি, তারপর হচ্ছে ডিম ভাজা হয়েছে এইখানে, আর এইখানে হচ্ছে একটু মরিচ ভর্তা করবো আর কি। এর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, শুকনো মরিচ টেনে নিচ্ছি, কারণ আমার হচ্ছে শরীরটা অতটা ভালো না, যার কারণে হচ্ছে ওরকম বেশি কিছু করি নেই। আর আপনারা সবাই জানেন আপনার ভাইয়া আর আপনার অবস্থা কেমন, এই কারণে শর্টকাটে যা পারছি তাই করছি। তো সবাই হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওর সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর কে কে হচ্ছে এই যে বৃষ্টির দিনে অনেকে হচ্ছে ইফতারের সময়ও এই মানে খিচুড়ি রান্না করে, বোয়া পাকায়। যেহেতু আজকে বৃষ্টি, কারা কারা করবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর এইখানে হচ্ছে আমি মানে মরিচ ওরকম ভর্তা করতে পারি না, আমার হাত চলে। তো আমি হচ্ছে ঘর জাল দিতেছি, আর আপনাদের ভাইয়ার বললাম যে তুমি ভর্তাটা করো। তো সে হচ্ছে ভর্তা করবে, আর আমি এদিক দিয়ে হচ্ছে মানে ঝাড়ু দিতেছি। তত কাজ করতে পারি না, টুকিটাকি নিজের শরীরে যতটুকু সম্ভব হয় ততটুকু হচ্ছে আস্তে আস্তে করি। তো আপনারা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকি। আর হঠাৎ করে হচ্ছে দুর্বল হয়ে পড়ছে, একটা কারণ আছে। গতকালকে আপনারা আমার ভিডিও যারা যারা দেখছেন তাদের মানে ওই ভিডিওতে আমি একটা কথা বলছিলাম, এই যে সোহেলের যে কথাটা, এই লঞ্চ 2 লঞ্চ ডুবে যে হয়েছে। আসলে আমি মানে শুনছি, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখিনি। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে মানে আমার হাত দুর্বল দেখে ভিডিওটা দেখায় নাই। তো আজকে আমি মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে ভিডিওটা সামনে এসে পড়ছে, আর ওই ভিডিওটা হচ্ছে মনোযোগ সহকারে দেখা দিচ্ছে। ওই ভিডিওটা দেখার পর থেকে হচ্ছে মানে শরীরটা এত অস্থিরতা লাগতেছে, এত মানে হঠাৎ করে প্রেশার একদম লো হয়ে গেছে। মানে চোখের সামনে আল্লাহ পাক মানে মৃত্যু কতটা কষ্ট, কতটা ভয়ঙ্কর, মানে এটা দেখলাম আর কি। কিন্তু দোয়া করি আল্লাহ পাক যেন সোহেলের বাবাকে বেহেশত নসিব দান করুক। কারণ এই রমজান মাসে হচ্ছে কয়জনের ভাগ্যে মৃত্যু হয় বলেন।
তো যেভাবেই হোক আল্লাহ হুকুম ছিল বা মৃত্যু এভাবে ছিল, তো ওরা যেন আল্লাহ বেশ নসিব দান করুক। সবাই আপনারা দোয়া করবেন। আর এই মুহূর্তে হচ্ছে সোহেলের মার যে অবস্থা, আল্লাহ তার মার ভিতরে হচ্ছে হেদায়েত দান করুক, সেজন্য একটু নিজের ধৈর্যশীল করতে পারে। কারণ স্বামীও নেই, সন্তানও নাই। তার হচ্ছে বর্তমান 3টা ছোট ছোট মেয়ে। তো এখন মানে সংসার হাল ধরার মতো কোন কেউ নাই। এই কারণেই হচ্ছে সবাই আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর সবসময় যেন মানে ভালোভাবে চলতে পারে। দেখেন এই যে মৃত্যুটা হয়েছে, আমরা কিন্তু সবাই অনেকেই দেখছি, লাখ লাখ মানুষ দেখা হয়েছে, কোটি কোটি মানুষ দেখছে। তো এটাই ভাবি যে কার মৃত্যু আল্লাহ কখন কিভাবে লেখা রাখে কেউ বলতে পারে না। তাহলে ভাই কেন এত অহংকার, কেন এত হিংসা, কেন এত বিবাদ? এই যে সমাজে বাঁচার জন্য মানুষ কত টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি করতেছে, কি লাভ? এই ছেলেটার 50,000 টাকা ছিল, সেই টাকাটাও নাই। ও হচ্ছে মৃত্যুর মুখে ঢলে পড়ছে, আর অন্যজন হচ্ছে ওর টাকা নিয়ে চলে গেছে। তো দেখেন মানে আমাদের মানে সমাজটা কোথায় চলে গেছে, আমাদের মানবতা কই? যে আমরা যেখানে মৃত্যুতে ঢলে পড়ি আর অন্য মানুষরা হচ্ছে আমাদের টাকা নিয়ে চলে যায়, বিষয়টা এরকম। তো সবাই হচ্ছে সবার জায়গা থেকে দোয়া করবেন। আর এর রোজার উসিলা যেন আল্লাহ তার সবার ভিতরে ইমান দেয়, হেদায়েত দান করুক। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওর সাথে থাকেন, আর অবশ্যই কমেন্টস করবেন কার মন্তব্য কেমন। তো আর কারা কারা হচ্ছে আজকের দিনে খিচুড়ি খাবেন সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে খাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে হচ্ছে আমার হচ্ছে অনেক জ্বর, ঠান্ডা, তাই হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই ঈদের আগে আগে। কারণ হচ্ছে 4 রাত আমি আগে কয়েকদিন আগে মেহেন্দি দিয়ে দিয়েছি। আজকে রাতে হচ্ছে আরেকটা মেহেন্দি দিব এই হাতে। তাই হচ্ছে শারমিন আন্টি আমাকে একটা মেহেন্দি কিনে দিয়েছে। আসসালামু আলাইকুম, এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। ভিডিওতে মাল্টি ব্লক রিমোট চ্যানেলে আজকে খাবারটা অসাধারণ খাবার। এই যে ডিম বাচ্ছে, এই যে মরিচ ভেজে দিচ্ছে, এই যে কাঁচা পেঁয়াজ। আজকে আমার দায়িত্ব দিছে এগুলি ভর্তা করব, ভর্তা না কি বলে মাখাবো। তো আমার মনটা ভালো নেই আজকে, কারণ আমার মেয়েটার খুবই জ্বর। আমার মনে হয় প্রতি ঈদের আগেই মনে হয় জ্বরটা আসে, আমার মনে হয় এরকম। এর আগে আসছিল। আর আমাদের ঘরে কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কারেন্ট কিছুক্ষণ আগে আসলো। মানে ভিডিওতে কিন্তু বোঝা যাবে কারেন্ট কখন আসছে। যাক, এখন ওই যে খিচুড়ি আছে, এখন ভর্তা যে করব কোনটার মধ্যে করব আসলে বুঝতেছি না। ডিমটা এই পাশে রাখি, মরিচটা এখানে নেই। নেওয়ার পর আগে মরিচ মুইত্তা নেই। আমার ওয়াইফের হাত জ্বলে, ও যদি মরিচ এরকম আমার মতো করে না তাহলে হাত জ্বলে বলে। আমরা গতকালকে একটা ভিডিও দিছিলাম, আপনারা দেখছেন। ভিডিওটা আসলে যারাই দেখবেন পুরোপুরি দেখবেন, একদম পুরো এই 10 মিনিট 11 মিনিট পুরোটা দেখবেন, তাহলে ভিডিওর যে সারমর্মটা এটা বুঝতে পারবেন যে আমরা কি বললাম। যাক, কথা না বাড়াই, কাজের মধ্যে আসি। অনেকজনে অনেক ভিডিও করে, আমরা শুধু ঘরের মধ্যে করি। এটা আপনারা অনেকে কমেন্টস করছেন, অনেক কমেন্টসে বলছেন নতুন পাগল আমদানি। আসলে আমরা নতুন পাগলই, এই আল্লাহর দুনিয়া সবাই পাগল। এই যে আপনি যে লিখছেন না, আপনিও পাগল, যারা লিখছেন তারাও পাগল।
পাগল কেন? পাগল এই দুনিয়া যারাই আছে আমরা সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ মার পাগল, কেউ ছেলে সন্তানের পাগল। তবে পাগল ছাড়া এই দুনিয়া চলে না। হ্যাঁ, তো সবাই আমরা পাগল। আজকে পাগল দেখেই তো আমরা চুলাফিরা খাইতে পারতেছি। হ্যাঁ, এই সরিষার তেল কই? সরিষার তেল আছে? একটু দিয়ে যাও। আজকে হঠাৎ করে অনেকদিন পর বৃষ্টি আসলো, তো বৃষ্টির মধ্যে বললাম, আমি বলিও নাই, আমি মনে মনে রাখছিলাম যে খিচুড়ি পাকাইতে আমি ফোন দিব যে রিমো তুমি খিচুড়ি পাকাও। তার আগেই কিন্তু খিচুড়ি পাকানো শেষ। আমার ফোন দিয়ে বললো কাটো, কাটো, কেটে দাও, ভিডিওটা কাটো না। আমি করতে পারতেছি না। কেন? ব্যাস। কাটো। কাটো। আর দিব লাগলে নিও। আসলে খিচুড়িটা খুব ভালোই হয়েছে। খিচুড়ির সাথে হচ্ছে এরকম মানে ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না। তার সাথে যদি হয় একটু আচার, নাকি? আচার নাই না ভাই, আমরা প্রচুর পরিমাণে আচার খাই, সেটা আমার মেয়ে হোক, আমার হাজবেন্ড হোক, আর আমি। আমার মেয়েটা না আসলে খাইতে পারতেছে না, জ্বরে। খাও মা, খাও। এই যে এগুলি খায়া তারপরে ওষুধ খাইবা। হ্যাঁ, সুন্দরভাবে ঘুমাইছো। পানি পানি দাও তো। বলো। মেয়ে হচ্ছে খাইতেই চাইতেছে না, আমি হচ্ছে ওর মন মতো করে রান্না করছি। কারণ আমার মেয়ে আবার পাতলা খিচুড়ি খাইতে চায় না, ভুনা খিচুড়ি পছন্দ করে। এই কারণে হচ্ছে ওর জন্য ভুনা খিচুড়ি রান্না করছি। আপনাদের ভাই আবার সব পদের পছন্দ করে, পাতলা হোক আর এই খিচুড়ি হলেই হয়েছে। তোমার হাতের রান্না সবই ভালো লাগে। তুমি মনে করো না তোমার পাম দিতেছি। অনেকে মনে করবে যে পাম দিতেছে, কিন্তু আসলে এটা সত্যি পাম না। এই ডিমটা নিব না মনে এত বড় নিব? খাবার খেয়ে ওষুধ খেয়ে একটু ঘুমো দাও, যাবো গা। দেখবা অনেকে তোমার ভিডিও দেখে বদনামের। হ্যাঁ, কোন বাড়ি কোন ঝগড়া লাগছে, হ্যাঁ, ক্যাঠা মইরা গেল, ক্যাঠা চিলাচিলি করলো, এগুলি নিয়ে। ভাই আপনারা যারা হচ্ছে ভিডিও দেখেন, আমরা ভিডিও করি ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু দেখেন, আপনাদেরও কিন্তু মতামত মন্তব্য থাকতে পারে ভালো কিছু দেখার জন্য। আপনারা যদি কমেন্টস করে জানান যে আপনারা এইভাবে ওইভাবে ভিডিও করবেন, এটা ব্লগ এইভাবে শেয়ার করবেন, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। আমরা কিন্তু ওইভাবেই শেয়ার করার চেষ্টা করব। এখন আমি দেখতেছি আপনারা বেশিরভাগই ভিডিও দেখেন এই যে ঝগড়া মারামারি, কার সাথে কার ঝামেলা হলো, কার সাথে কার মানে ছাড়াছাড়ি হলো, এগুলা। কিন্তু ঝাল লাগতেছে। ঝাল দেয় নাই, ঝাল লাগতেছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আল্লাহ ভালো কিছু দেখবেন, ভালো কিছু শিখবেন, ভালো কিছু শেখাবেন। তো আজকে হচ্ছে এখানে বিদায় নিচ্ছি, অনেক কথা বলে ফেললাম, ভুল টুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আজকে যত চান রাত, সবার আজকের দিনটা অনেক ভালো কাটুক। কালকে হচ্ছে ঈদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। সবার ঈদও হচ্ছে ভালো কাটুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। প্রথমে সালামি নিব হচ্ছে বাবার থেকে। ওই যে মেয়ে হচ্ছে এখনই সালামি নেওয়ার কথা বলতেছে। প্রথমে নতুন জামা পরে হচ্ছে বাবার কাছ থেকে সালামি নিবে, পরে হচ্ছে আমি। পরে হচ্ছে আমার কাছ থেকে নিবে। তো সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।